আসসালামু আলাইকুম। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা বাঙালি জাতি, 53 বছরের ইতিহাস আমরা যদি একটু লক্ষ্য করি, স্কুল কলেজের লেখাপড়া আর মাদ্রাসার লেখাপড়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ মাদ্রাসার লেখাপড়া করে যে সব নিষ্পাপ নিরপরাধী তা না, তাদের মধ্যে অপরাধ পাপ আছে, কিন্তু পরিমাণটা দেখেন। তাহলে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যারা এলেম অর্জন করে তাদের মাঝে সততা আদর্শ অনেকটা বেশি আমরা খুঁজে পাই। তাহলে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও আমার আপনার আপন জানিত। তাহলে সে যে শিক্ষা সৎ মানুষ ভালো মানুষ বানানো যায়, ওই শিক্ষা কিছুটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নেওয়া যায় না? আর যারা সৎ মানুষ, যারা আদর্শ মানুষ হয়েছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দিলে তাহলে আমরা দেশের উন্নয়ন করতে পারি। এই জন্যই আমার মা বোনদেরকে বলবো, আপনার যে সন্তানটা মাদ্রাসায় পড়েছেন তাকে দিয়ে রাজনীতি করান, ব্যবসা বাণিজ্য করান, সরকারিতে চাকরিতে যোগ দেওয়ান, যাতে দেশের উন্নয়ন হয়। আপনার ওই যে ছেলেটা ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই, তার তো দুনিয়া এবং আখিরাতে আমরা হালাল আর হারাম উপার্জনের সম্বন্ধে জ্ঞান না থাকার কারণে উপার্জন করতে গেলে হারাম হালাল দেখি না, কোনো কাজ করতে গেলে বৈধ অবৈধ হারাম হালাল দেখি না। কারণ এইসব বিষয়ে রিজিকের যে 4টা স্তর, এই বিষয়ে শিক্ষা দেওয়া হয় নাই। হারাম উপার্জন করলে কি ক্ষতিগ্রস্ত হই আমরা, এগুলো শিক্ষা দেওয়া হয় নাই। এখন মোবাইলটা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের দারুত তাকওয়া নুরানি মাদ্রাসার তরফ থেকে আমরা তাবলিগ জামাত চালু করব। সেখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, আরবি লেখা এবং পড়া আরবি, সেই সাথে বাংলা। কেন জানি ও যা পড়বে তার তর্জমা নিজে পড়তে পারে, কোনো আলেমের মুখোমুখি না হতে হয়। আমাদের এখানে সকল মাযহাব নিয়ে গবেষণা করবে, লা মাযহাব আহলে হাদিস সিয়াসিতা যা ধর্মীয় কিতাব আছে, কারণ সে খুঁজবে জান্নাত, সে মাযহাব খুঁজবে না, সে পীর মুরিদ খুঁজবে না, লা মাযহাব আহলে হাদিস। আমাদের মিশন হচ্ছে আমরা একজন মানুষকে কোরআন পড়া শিখাবো, বাংলা পড়া শিখিয়ে তাকে ইসলামিক বিভিন্ন কিতাবের সমস্ত শীর্ষস্থানীয় কিতাবগুলো আমরা সেখান থেকে শিক্ষা দেব, এবং সেই সাথে সে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে সে ধর্ম নিয়ে গবেষণা করবে। কারণ তার টার্গেট হচ্ছে শিরিক বিদাতবিহীন ইবাদত করে সে জান্নাতের অধিবাসী হবে, সে জান্নাত লাভ করবে। কারণ তার মাঝে কোনো হিংসা কিনা থাকবে না, কোনো মাযহাব লা মাযহাব আহলে হাদিস, অন্য ধর্মের, অন্য দলের, অন্য দেশের কোনো লোকের পথ। কারণ হিংসা আমল করে ছাই করে দেয়। আমাদের এখানে হিংসা অহংকারের কোনো জায়গা নাই। সে দিন ইসলাম নিয়ে সঠিক ইসলাম খুঁজে বের করে সে আমল করবে এবং এটা প্রসার করবে, এটা আমাদের মিশন। সেই সাথে হালালভাবে একজন মানুষকে কীভাবে পয়সার টাকার মালিক বানানো যায়, সেই সাথে অহংকার যেন না আসে, ক্ষমতায় গেলে যেন অহংকার না আসে, মানুষ জুলুম না করে, এই বিষয়ে শিক্ষা দেওয়া, এটাই আমাদের মিশন। আমরা যে মানব কল্যাণমূলক যতগুলো কাজকর্ম আছে আমরা মানব কল্যাণমূলক। এই জন্যই আপনাদের কাছে আমার দাবি, আপনারা আমার সাথে শরিক হয়ে আমার যে কর্মকাণ্ড করতে চাই এর সাথে শরিক হয়ে আমার কাজটাকে সহজ করে দিবেন। কারণ আমার কাজই হচ্ছে আপনার আমার পরবর্তী বংশধরের জন্য সুন্দর এবং সুশৃঙ্খল এবং আদর্শ দেশ, বাংলাদেশটাকে জান্নাতের টুকরা বানানো, একটা সমৃদ্ধশীল দেশ বানানো, মানুষের নাগরিক। আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের নাগরিক, প্রতি নাগরিক জন্মগ্রহণ করলে যেন 2 কোটি টাকার মালিক থাকে। এখন 1.5 লাখ টাকা ঋণ আছে। এগুলো রিজিক কীভাবে বাড়ে, আমরা সমস্ত যতগুলো ধর্মীয় কিতাব খুঁজে, যতগুলো ফর্মুলা খুঁজে, নিয়মকানুন খুঁজে পাই, সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো, অ্যাপ্লাই করবো। কারণ আপনি ব্যবসা বাণিজ্য করবেন, যেভাবে টাকা উপার্জন করছেন ওখান থেকে একটা পার্সেন্টেজ আমাদের প্রতিষ্ঠানে দান করবেন। দান করলে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়, রোজার মধ্যে 70 গুণ বাড়িয়ে দেয়। আমি অনেক জায়গায় পাইছি যে 70 গুণ আরও বেশি। যাই হোক, আমরা ওই দানের মাধ্যমে হালালভাবে বৈধভাবে আল্লাহর তরফ থেকে খুশি করিয়ে যে বৈধভাবে যে আমরা সম্পদ কামাবো, এটা আমাদের ইবাদত। আর যারা মানুষের উপর জুলুম করে হারামভাবে অবৈধভাবে টাকা উপার্জন করব, এটা হলো অভিশপ্ত টাকা। এটা আমাদের সংসারে ওই টাকাটা ঢুকলে আমাদের সংসারে অশান্তি নিয়ে আসবে, দুনিয়া এবং আখিরাত ধ্বংস হবে। কারণ হারাম উপার্জন করে আল্লাহ ওইটার বক্ষণ করবো, আমাদের ওই ইবাদত কবুল হবে না হারামের টাকায়। তাহলে এটা আমি যে কথাগুলো বলি এগুলো আমার একটু যাচাই করবেন, এবং আপনি মানুষের মাঝে ধর্মের সম্বন্ধে গবেষণা করে সেগুলো বিভিন্ন মিডিয়া জগৎ ব্যবহার করছেন এখানে শেয়ার করবেন, যাতে আমার কাজটা একটু সহজ হয়ে যায়।